আজকে হঠাৎ ছেলে এসে বলল, মা একটু ডালটাকে আজকে অন্য রকমভাবে রান্না করবে। আমিও ভাবলাম ও যেহেতু এখন নিরামিষ খাওয়া শুরু করেছে, কিভাবে ওকে প্রোটিনটা খাওয়ানো যায়, তাই একটু নিত্যদিনের থেকে আলাদাভাবেই ডালটাকে বানাই, যেটা ভাত দিয়েও ভালো লাগবে, আবার রুটি দিয়েও খেতে দারুণ লাগবে। আর চলুন তাহলে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এই তো প্রথমেই গ্যাস অন করে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এবার ওই জলের মধ্যে এক এক করে 3 রকমের ডাল ভিজানো দিয়ে দেব। প্রথমেই দিয়ে দেব অড়হর ডাল 1 বাটি, তারপর দিয়ে দেব মুসুর ডাল 1 বাটি, তারপরে দিয়ে দেব ছোলার ডাল 1 বাটি। এবার সামান্য লবণ, হলুদ আর একটা তেজপাতাকে 2 টুকরো করে দিয়ে চাপা দিয়ে 4টে সিটি দিয়ে নেব। তারপর কড়াইয়ের মধ্যে তেল গরম করে তার মধ্যে শুকনো লঙ্কা, হিং, গোটা জিরে আর দিয়ে দেবো কারি পাতা। ফোড়নটা একটু ভাজা হলে কুচনো পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভেজে নেওয়া হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো রসুন কুচি, আদা কুচি। এবার এটাও ভালোভাবে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো ছোটো ছোটো করে কেটে রাখা টমেটোগুলো একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল, যাতে মশলাটা না পুড়ে যায়। এবার দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো, যেমন দিয়ে দেবো প্রথমেই লবণ, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে এবার দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে মশলাটা একটু ঢাকা চাপা দিয়ে কষিয়ে নেব। তারপর দিয়ে দেবো এর মধ্যে সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে সামান্য একটু জল মিশিয়ে দিয়ে ভালোভাবে এটা নেড়ে চেড়ে নেব। নিয়ে উপর থেকে দিয়ে দেবো কসুরি মেথি দিয়ে তারপর নামানোর আগে একটু দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো আর ঘি। তাহলে এইভাবেই বানিয়ে নিলাম আজকের ডাল তরকার রেসিপিটা। এবার আমি এটা গরম গরম পরিবেশন করে দেবো।